আপনি কি মানেন যে কাস্টিং কাউচ হয়? অফ দ্য রেকর্ড আমি তোমাকে বলতে পারি, ওকে। যদি রোল পাওয়ার জন্য সেক্সুয়াল ফেভার পাওয়া ক্রিমিনাল অফেন্স হতো, তাহলে ইন্ডাস্ট্রির অনেক নামজাদা লোক আজ জেলের ভেতর পচে মরতো। আপনি কি কখনো কোনো রোল পাওয়ার জন্য কাউকে ফেভার করেছেন? সকলকে একই মাপদণ্ডে তো মাপা যায় না, কিন্তু অনেক মেয়েই গ্ল্যামার জগতে চোখ ধাঁধানো ঝলকানির সামনে ঠিক ভুল বোঝার বুদ্ধিটা হারিয়ে ফেলে, কাস্টিং কাউচের শিকার হয়ে যায়। এসব কি সেই মানুষগুলো করে যারা সঠিক অর্থে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তই নয়, শুধু ইন্ডাস্ট্রিকে বদনাম করছে, নাকি সত্যি ইন্ডাস্ট্রিতে এমন লোক আছে যারা এসব করে? সত্যিটা যাই হোক না কেন, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন নিশ্চয়ই আছে। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো করেছো তোমরা। আর কয়েক মুহূর্তের মধ্যে সবার অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ এইবার শুরু হতে চলেছে মিস ভবানীনগর কম্পিটিশন। তো জোরে হাততালি দিয়ে সবার প্রথমে ডেকে নেব মিস রোশনি মাখিজাকে, দিব্যা শিন্ডে, মিস কোমল বান্দ্রেকর, মিস শীতল সুপ্রিত, অঞ্জলি খন্ডেলকর, আর লাস্ট মিস প্রিয়া সিং। অল দ্য বেস্ট সবাইকে, গুড লাক। ভাই ও বোনেরা, আমি বুঝতে পারছি আপনারা ধৈর্য ধরতে পারছেন না, আপনারা চাইছেন খুব তাড়াতাড়ি রেজাল্টটা জানতে। তো ব্যাস, আমি এক্ষুনি বলবো। তো বন্ধুরা, আজ এই কম্পিটিশনে মিস ভবানীনগর হলো সেই যে আগের বছরেও এই একই ক্রাউন জিতেছিল, আপনাদের আমাদের সবার প্রিয় প্রিয়া সিং। এবারে আমি স্টেজে ডেকে নেব এমন একজন ব্যক্তিত্বকে, যিনি হলেন তোলারাম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর আমাদের এই ভবানীনগর সমিতির চেয়ারপারসন অক্ষয় তোলারাম বাবুকে। তালিটা চলুক, তালিটা চলুক। কেমন লাগলো আপনার? ওকে পছন্দ হয়েছে আমার, ফিউচার আছে ওর। ওই যে কার্পেন্টার আছেন না সিং বাবু, তারই মেয়ে। আচ্ছা, আলাপ করিও একবার। ঠিক আছে। নমস্কার দাদা। ফার্স্ট ইয়ারে পড়ি, বিএন কলেজ। ভেরি গুড। অ্যাক্টিং এ ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট তো খুব ছোট স্যার, এটা তো আমার প্যাশন। গ্রেট। তাহলে কি বলো, তুমি কি অ্যাক্ট্রেস হবে? এটাই তো আমার স্বপ্ন স্যার, অ্যাক্টিং করব। খুব পরিষ্কার কথা বলো তুমি, খুব ভালো লাগলো। তোমায় দেখেই বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যেই সেই ব্যাপারটা আছে যেটাকে ইন্ডাস্ট্রিতে এক্স ফ্যাক্টর বলে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার নয় প্রিয়া, অক্ষয়। এমনিতে টিভি আর ফিল্মের বড় বড় ডিরেক্টর আমার বন্ধু, তাদেরও নতুন ট্যালেন্টের দরকার হয়, বলতেই থাকে সব সময় আমাকে। ইউ শুড ট্রাই। স্যার আই উড লাভ টু, আমার খুব ইচ্ছে আছে। তাহলে নিজের ইচ্ছেকে প্রকাশ করো, একটা দারুণ পোর্টফোলিও বানাও। কোথায় বানাবে সেটা? এইখানে বানাবে, তারপরে ঠিক জায়গায় তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। বাকি ট্যালেন্ট তো এমনি সব তোমার মধ্যে রয়েছে। প্রিয়া, তুমি একজন স্টার, কেউ আটকাতে পারবে না তোমায়। নোট মাই ওয়ার্ডস। আরে এই নে।
অসাধারণ, ভীষণ সুন্দর তুমি প্রিয়া। থ্যাংক ইউ স্যার। আবার স্যার বললে তুমি? সরি অক্ষয়, ঠিক আছে। তুমি একেবারে খাঁটি সোনা। কিন্তু জানো কি, সোনাতেও একটা জিনিস পাওয়া যায় না। বলো তো কি? কি? ওতে সুগন্ধ থাকে না। সেটার জন্য কিছু করতে হবে। তোমার আসল সৌন্দর্য তখন বেরিয়ে আসবে যখন তোমার পুরোটা দেখা যাবে। তো না সোহাগা? আমি কিছু বুঝলাম না। প্রিয়া, এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি। আজকালকার সিনেমা তো দেখোই তুমি। আজকাল মেয়েরা শুধু এই জন্যই চলে যে তারা হট, সেক্সি। খুব সিম্পল ফান্ডা, যেটা সুন্দর সেটাই চলবে। এবার দেখো, শুধু মুখের সৌন্দর্যই শেষ কথা নয় প্রিয়া, এটা তো মানো তুমি। ঘোমটা তুললে যেরকম লুকোনো সৌন্দর্য বেরিয়ে আসে, তেমনি কম কাপড়ে তোমাকে হট আর সেক্সি দেখায়। যত কম কাপড়, সাকসেস তত বেশি। আর কাপড় যত ছোট হবে, রোল তত বড়। মিথ্যে বলে আমি কি পাবো? হট আর সেক্সি। স্যার, এখানকার লোকেরা ট্রাকওয়ালাকে ধরেছে। চেক করো কিছু আইডেন্টিটি পাও কিনা। আমি ট্রাকওয়ালাকে দেখছি। স্যার, এই ট্রাকের ড্রাইভারগুলো না, এরা সবসময় তাড়াহুড়ো করে। স্যার, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। আমি হর্নও বাজিয়েছিলাম, ব্রেকও মেরেছিলাম। ওই মেয়েটা তো হঠাৎ করে আমার ট্রাকের সামনে চলে এলো। আরে এই মেয়ে! স্যার, আমি খুব জোরে ব্রেক মেরেছিলাম, কিন্তু মেয়েটা এমন ট্রাকের সামনে চলে এলো, আমি ট্রাকটাকে থামাতে পারিনি, আর ও ট্রাকের নিচে চলে এলো। সত্যি কথা বলছি স্যার, এই মেয়েটা নিজেই রাস্তার মাঝখানে চলে এসেছিল। না হলে তো এ তো গাড়ি ঠিকই চালাচ্ছিল স্যার। স্যার, এই আইডি কার্ডটা পেয়েছি। মেয়েটার নাম হলো প্রিয়া সিং, বাড়ির অ্যাড্রেসও আছে। ওর বাড়ির লোককে ইনফর্ম করো। এরা বলছে মেয়েটা নিজেই ট্রাকের সামনে এসেছিল, কিন্তু গল্পটা অন্যও হতে পারে। হ্যাঁ, ওখানেই রেখে দে, পাশে। কি হয়েছে কল্পনা? আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। কিন্তু কি হয়েছে মা? পুলিশের ফোন এসেছিল যে প্রিয়া। কি হয়েছে কি প্রিয়া? পুলিশের ফোন এসেছিল যে প্রিয়া। প্রিয়া? প্রিয়া, 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 প্রিয়া। হাইওয়েতে ট্রাকে চাপা পড়েছে। ড্রাইভার আর ক্লিনার আমাদের কাস্টাডিতে আছে। ওরা বলছে যে মেয়েটা নিজেই ট্রাকের সামনে এসেছিল। এসব কি বলছেন কি আপনি? আমাদের মনে হচ্ছে ও সুইসাইড করেছে। আমার মেয়ে খুব হাসি খুশি ছিল স্যার, সব সময় আনন্দে থাকতো, মজা করতো। আত্মহত্যা করার মতো কোনো কারণই ছিল না। আজ পরীক্ষার প্রথম দিন ছিল স্যার। হতে পারে ট্রাকের ড্রাইভার আর ক্লিনার মিথ্যে বলছে, কিন্তু ক্লিনার বলছে যে ও নাকি দূর থেকে দেখেছিল ও রাস্তার ধারে কার সাথে ঝগড়া করছে, আর ট্রাকটা কাছে আসতেই ও একেবারে সামনে চলে আসে। আরে এই মেয়ে! ট্রাকের ড্রাইভার আর ক্লিনার পালাতে পারতো, কিন্তু ওরা পালায়নি। তারপর লোকাল লোকজন এসে ওদের মারধর শুরু করে।
ওর কি কারোর সাথে কোনো কি বলছি বুঝতে পারছেন তো, যার কারণে ওইটা করতে বাধ্য হয়েছে? না স্যার, ও শুধু পড়া নিয়েই থাকতো। স্যার আমি সবসময় এটাই চাইতাম যে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে জীবনে এগিয়ে যায় স্যার। ঠিক জানি না স্যার প্রিয়া আদৌ কাউকে ভালোবাসতো কিনা, কিন্তু হ্যাঁ কিছুদিন ধরে না ও ক্লাস বাঙ্ক করতে শুরু করেছিল। কারোর সাথে যেতে দেখেছো ওকে? আমি তো ওকে কখনো দেখিনি স্যার, হয়তো চাঁদনি জানে। ও ওর খুব ভালো বন্ধু ছিল। স্যার আমার কোনো আইডিয়া নেই প্রিয়া কার সাথে যেত, কিন্তু ও বলেছিল যে ও কোনো বড় মুভিতে রোল পাচ্ছে। আচ্ছা কোন মুভিতে কাজ করছিস সেটা তো অন্তত বল। টপ সিক্রেট, বিগ ডিরেক্টর, বিগ ব্রেক ডার্লিং। আচ্ছা আচ্ছা কম করে অন্তত হিরোর তো নাম বল। একটু তো ধৈর্য ধর, ফাইনাল হয়ে গেলে সবচেয়ে প্রথমে তোকেই বলবো, ঠিক আছে? এই সব কিছু 1 মাস আগের কথা। লাস্ট 15-20 দিন ওকে খুব টেনসড লাগছিল, আর ও কারোর সাথে ঠিকভাবে কথাও বলছিল না স্যার। ঘুরে ঘুরে তো আমি হয়রান হয়ে গেছি অক্ষয় বাবু, আমাদের কথা তো কেউ শুনছে না। দিদি আপনি চিন্তা করবেন না, আমি কি জন্য বসে আছি, আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার ও কোনো ফিল্মে কাজ করছিল বলে তো আমি জানি না, কিন্তু হ্যাঁ প্রিয়া আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী ও সুশ্রী মেয়ে ছিল। ও 2 বছর ধরে আমাদের এখানকার বিউটি কন্টেস্টও জিতছিল। কারোর সাথে কোনো সম্পর্ক ছিল নাকি? স্যার এটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তোকে কিছু প্রিয়া বলেছিল কি ওই অ্যাক্টিং এর ব্যাপারে? না বাবা, প্রিয়া আমাকে অ্যাক্টিং এর ব্যাপারে কখনো কিচ্ছু বলেনি। ওর এক বান্ধবীকে বলেছিল যে কোন এক সিনেমায় নাকি নায়িকা হবে। এ ব্যাপারে তোমাকে কিছু বলেছিল? না না তো। ওর বান্ধবী আমায় এটাও বলেছে যে গত কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব ছিল। আমি শিওর এটা অ্যাক্সিডেন্ট কেস নয়। স্যার এই মেয়েটার ব্যাপারে এমন কিছু কথা আছে যেটা হয়তো কেউ জানে না, যে ব্যাপারে না ওর কলেজের বন্ধুরা জানে, না ওর পাড়ার লোকজন জানে, না ওর বাড়ির লোকেরা। কিন্তু এমন কি কথা থাকতে পারে? আমার মনে হয় সিনেমার সংক্রান্ত কিছু একটা হতে পারে। আমি পুরো বডিরই পোস্টমর্টেম করেছি। আর ইউ শিওর? আই এম শিওর ও প্রেগনেন্ট ছিল না। ও যে সমস্যায় ছিল আমি জানতেই পারিনি। বাবা আমার মনে হয় ওর অ্যাক্সিডেন্টই হয়েছে। প্রিয়া কখনো সুইসাইড করতে পারে না। কিন্তু ক্লিনার তো বলছে যে রাস্তা ধারে কারোর সাথে কথা বলছিল, আর হঠাৎ দৌড়ে রাস্তার মধ্যে চলে আসে। কি হয়েছে অক্ষয়? হ্যাঁ তোমাকে খুব চিন্তিত লাগছে। না না কিছু না।
জানতাম যে প্রিয়ার কি হয়েছিল। কি হয়েছিল ওর? কি ব্যাপার প্রিয়া? কিছু হয়নি মা। প্রিয়া, আমি কিছুদিন ধরে দেখছি না তুমি ঠিক করে খাচ্ছ, না কারোর সাথে কথা বলছো। সমস্যাটা কি সোনা? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। পরীক্ষার জন্য চিন্তা হচ্ছে তোর? একটু। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আমি তো এটাই জানতাম যে প্রিয়া ওর পরীক্ষা নিয়ে চিন্তা করছিল। তাহলে ও কি নিয়ে চিন্তা করছিল? প্রিয়া, 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 কি হয়েছে সোনা? প্রিয়া, কতদিন ধরে এইসব চলছে প্রিয়া? পাড়ার কম্পিটিশনের পরে ওর সঙ্গে আমার দেখা হয়। প্রিয়া, তোমার পোর্টফোলিও ইন্ডাস্ট্রির টপ ডিরেক্টরের পছন্দ হয়ে গেছে। সত্যি? কিন্তু আমি তার নাম বলতে পারবো না। Please, প্লিজ, please না বলো না, না, শোনো please, আমার কথা শোনো প্লিজ। যেই ফাইনাল হয়ে যাবে তুমি নিজে থেকেই জানতে পেরে যাবে। বলো না প্লিজ। এখন নয়, এখন নয়। আমার মনে হয় তুমি ফিল্মে ফাইনাল হয়ে যাবে। সত্যি? আরো বড় স্মাইল। বলো না অক্ষয়, কে ডিরেক্টর? আচ্ছা ঠিক আছে, ফিল্মের ব্যাপারে তো কিছু বলো প্লিজ অক্ষয়, প্লিজ। বলো না অক্ষয়, কার সাথে দেখা করাচ্ছ? প্লিজ অক্ষয় বলো না, কিছু বলো। পেশেন্স, ধৈর্য, সবুর, এগুলোর প্রচুর শক্তি আছে। আর তুমি খুব তাড়াহুড়ো করো। এসো, চলো চলো ভিতরে চলো। অক্ষয়, তুমি তো বলেছিলে যে তুমি কোনো ডিরেক্টরের সঙ্গে দেখা করাবে, তাহলে তুমি এই রুম কেন বুক করেছো? প্রচুর প্রশ্ন করো তুমি। বসো বসো। দেখা করাতাম, কিন্তু প্ল্যান পোস্টপোন করে দিয়েছে। কেন? কারণ তোমার হিরো কোনো সুপারস্টার হবে। সত্যি? হ্যাঁ, তাও টপ সুপারস্টার। কিন্তু নাম জিজ্ঞেস করো না। মানে কি? না না না, গেস করো না, গেস একবার বলে একদম দাও। করবে না, একদম না। তাহলে সারপ্রাইজের মজাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এদিকে এসে দেখো, প্রিয়া দ্য নেক্সট সুপারস্টার। কাল হয়তো তোমায় নাও পেতে পারি। লা 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 লা। Thank you. আরেকটু আরেকটু আরেকটু। অক্ষয়, প্রিয়া, কিচ্ছু বলো না তুমি। না না অক্ষয়, অক্ষয় প্লিজ, অক্ষয়, অক্ষয় আমি একদম কমফোর্টেবল। যদি তোমার হিরো তোমাকে এইভাবে টাচ করে, তাহলে কি তখন এরকম লজ্জা পেয়ে দাঁড়িয়ে থাকবে? এই লজ্জা, হেজিটেশন সব ছাড়তে হবে তোমাকে। নার্ভাস হয়ে গেলে কি করে চলবে? অক্ষয় প্লিজ। ইউনিটের সব লোকেরা থাকবে। না অক্ষয় প্লিজ। নিজেকে ভুলে ক্যারেক্টারে ঢুকতে হবে। প্রিয়া, কোন ফিল্মে অভিনয় করতে যাচ্ছিলি?
প্রিয়া, ওই ডিরেক্টর আর হিরোর মধ্যে ঝামেলা হয়ে গেছে। আপাতত ফিল্মটা পোস্টপন্ড হয়ে গেছে। অক্ষয়, এখন অবধি তুমি ডিরেক্টর আর হিরোর নামও বলনি আমায়। যতক্ষণ না ব্যাপারটা ফাইনাল হয়ে যাচ্ছে প্রিয়া, আমি বলতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা বড় ব্রেক নিশ্চয়ই পাইয়ে দেবো, ট্রাস্ট মি। মা, আমি বুঝতে পেরেছিলাম যে ও আমাকে বোকা বানাচ্ছে, আমার সঙ্গে খেলছে ও, তাই জন্য আমি ওর কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু 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 কি প্রিয়া? প্রিয়া, অক্ষয়বাবু তোমাকে ডেকেছে। না, আমাকে কলেজ যেতে হবে, টাইম পেয়ে গেলে আমি পৌঁছে যাব। খুব আর্জেন্ট, কিছু জরুরি কথা আছে। প্রিয়া, তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? অক্ষয়, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। দেখো, তুমি একজন বিবাহিত পুরুষ, দেখো আমাকে ক্ষমা করে দাও। আমার এইসব শোনো 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 শোনো, দাঁড়াও 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 দাঁড়াও। তার মানে তুমি আমার উপর আর ভরসা করো না? না, আমার কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই মানে কি বলতে চাও? তার মানে তুমি আমার থেকে আলাদা হচ্ছ? আলাদা হয়ে যাচ্ছি মানেটা কি? তুমি শুধু আমার শরীরটাকে ব্যবহার করেছো, বুঝেছো? ফিল্মে ব্রেক দেওয়ার নাম করে আমাকে বোকা বানিয়েছো। দেখো, আমার কিচ্ছু চাই না, আমার ব্রেকটা কিচ্ছু চাই না, আমাকে যেতে দাও। আরে এত সোজা নয় আমার থেকে দূরে পালানো, এত সহজেই তোমাকে যেতে দেবো নাকি? একটা জিনিস দেখাই তোমায়। ও আমাকে হুমকি দিচ্ছিল। একবার ভাবো, যদি এই ভিডিওটা তোমার মা, বাবা, ভাই এদের কাছে চলে যায়, ওদের মনের কি অবস্থা হবে? একদম ভেঙে পড়বেন ওরা, নিজেদেরকে সামলাতেই পারবেন না। প্রিয়া, আই প্রমিস প্রিয়া, আমি তোমাকে বড় ব্রেক নিশ্চয়ই পাইয়ে দেব। অক্ষয়, প্লিজ দেখো, আমার সত্যি কোনো ব্রেক চাই না। কিন্তু প্রিয়া, আমি তো তোমার সঙ্গে থাকতে চাই। কি করব, ভালোবেসে ফেলেছি তোমায়। মা, আমি বোকা ছিলাম যে আমি ওর কথা মেনে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এগুলো করা উচিত নয়, কিন্তু আমি কি করতাম? ও রোজ ওর এক বন্ধুকে আমার কাছে পাঠাতো, যখন তখন যেখানে খুশি নিয়ে যেত, ইচ্ছে না থাকলেও আমাকে যেতে হতো। ঘেন্না করতে শুরু করেছিলাম নিজেকে। প্রিয়া, চুপ কর, একদম চুপ। আমি তোর বাবার সাথে কথা না না বলবো। মা, বাবাকে বলো না, বাবা সহ্য করতে পারবে না, একদম ভেঙে যাবে, একদম সহ্য করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তোমার বাবার সাথে কথা বলবো। চুপ কর। আমি ভেবেছিলাম যে পরীক্ষার পর কথা বলবো, কিন্তু তারপরের দিনই ও এরকম করলো। সব সব আমারই ভুল। তুমি তখনই কথাগুলো আমাকে বলতে পারতে, কল্পনা। বলতে পারতাম, কিন্তু জানি না কেন আমি বলিনি তোমায়। আমি কি করে জানবো যে প্রিয়া এরকম কিছু করে ফেলবে, আমাদের ছেড়ে ওইভাবে চলে যাবে। অক্ষয় তোলারাম, তোলারাম কোম্পানির এমডি, লোকাল কমিটির চেয়ারম্যান। হ্যাঁ স্যার। চিটফান্ডের কর্তা তোলারাম বাবুর ছেলে। হ্যাঁ, ওরা খুব বড় লোক স্যার। বিশাল, স্যার, তুমি ওর ফটো স্টুডিও রেড করো, ওখানে সমস্ত কম্পিউটার সিজ করে নাও। আমি ওর বাড়ি যাচ্ছি। স্যার।
আপনারা জানেন না যে চল, আপনারা কি চল, করছেন চল, আর কার সাথে করছেন চল, দেখো চল। বাবা এ কি আরম্ভ করেছেন আপনারা? জানেন না সমাজে আমার একটা সম্মান আছে? জানি আপনার ছেলে আপনার সম্মান আরো বাড়ানোর মতো কাজ করেছে। কি কেমন কাজ করেছি বাবা? আমি বুঝতেই পারছি না এরা কি অভিযোগে আমায় ধরতে এসেছে। কোনো প্রমাণ ছাড়াই তোমাকে অ্যারেস্ট করছি। নিয়ে যাও একে। আরে কিভাবে? চল, আরে, দেখুন, আমি কিন্তু ওপর মহল অব্দি যাব, আমি কিন্তু দেখে নেবো আপনাদের। নিশ্চয়ই আমি এর সব কুকীর্তি ওপর মহলে জানিয়ে দেব। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবকিছু সিজ করো। ওকে স্যার। মা মা আমার প্লে স্টেশন নিয়ে চলে যাচ্ছে। স্যার এখানে এই দুটো ক্যামেরাই আছে। সব কটা ছবি দে, যে কটা তোলা হয়েছে। স্যার ব্যাপারটা কি স্যার? হয়েছে কি স্যার? স্যার চল বলছি তোকে, চল। কিন্তু স্যার কি আরে চল হয়েছে? তো, চল। আরে কি হয়েছে চল, বলেন তো? চল। স্যার সবকটা কম্পিউটার আর মোবাইল চেক করেছি। অল্প কাপড় পরা অনেক মেয়ের ছবি পাওয়া গেছে, কিন্তু অশ্লীল ভিডিও, এমএমএস সেরকম কিছু নেই। ফোন রেকর্ডস? স্যার যেদিন প্রিয়া সুইসাইড করেছিল ও লাস্ট কল অক্ষয়কেই করেছিল। দুজনের লোকেশনও একই দেখাচ্ছে যেখানে প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়। ওই ছেলে দুটোকে নিয়ে এসো। স্যার সব সত্যি বলছি। এই এই অক্ষয় বাবু না এরকম অনেক মেয়েকে ভাসিয়েছে। স্যার স্যার আমরা আমরা কিন্তু মেয়েগুলোর সাথে কিছু করিনি। ভালোই সাঙ্গাতের কাজ করেছিস। ও মেয়েগুলোকে নিয়ে কোথায় যেত? স্যার ওই আলাদা আলাদা লজে, হোটেলে। প্রিয়াকেও নিয়ে গেছিল? হ্যাঁ স্যার। সব কটা লজ আর হোটেলের নাম বল। ও অনেকগুলো মেয়েরই সর্বনাশ করেছে। স্যার কিছু মেয়ে ছিল ওর নিজের পাড়ার। আশ্চর্য ব্যাপার। না তো ওরা কাউকে এ ব্যাপার নিয়ে কিছু বলেছে, না কমপ্লেন করেছে। স্যার পাওয়ারফুল লোক, আর বাবারও অনেক নাম ডাক আছে। কতটা নাম ডাক এবার দেখছি। ওকে নিয়ে এসো। এই সিনেমার ভূত, একটা মিথ্যে বললে না তোর হাড় মাস আলাদা করে দেবো। পুলিশ স্টেশনের স্পেশাল এফেক্ট এখনো দেখিসনি তো? চল বল, প্রিয়া তোর জন্যই সুইসাইড করেছে তাই না? স্যার আমি মিথ্যে বলছি না স্যার। স্যার আমি মানছি যে প্রিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল। স্যার আমি এটাও মানছি যে প্রিয়াকে ফিল্মে ব্রেক দেবো বলে আমি কথা দিয়েছিলাম, কিন্তু স্যার সম্পর্ক ছিল। তুই সবকটা মেয়েকে বোকা বানিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলি। আমি প্রিয়াকে কখনো সুসাইড করার জন্য বাধ্য করিনি স্যার। স্যার আমি কখনো ভাবিনি যে ও সুসাইড করে নেবে। তুই ওকে এতটা টর্চার করেছিলি যে ও এটা করতে বাধ্য হয়েছিল। স্যার আমি বুঝতেই পারিনি যে ও এরকম কিছু করবে। মা আমি এক্সাম দিতে যাচ্ছি। হ্যাঁ প্রিয়া, খুব মন দিয়ে পরীক্ষাটা দিস। হ্যাঁ, পরীক্ষার পরে আমি তোর বাবার সাথে কথা বলবো। বেঁচে থাকো। বাবা আজ তো পরীক্ষা তাই না মা? খুব ভালো করে লিখিস।
এক্সাম কেমন হলো? ওই একরকম হয়েছে। আচ্ছা, তোর মুভি কবে থেকে শুরু হচ্ছে? ওই ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। কি হয়েছে প্রিয়া? তোকে দেখে খুব ডিস্টার্ব লাগছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি যাই, হ্যাঁ? ওকে, বাই, টেক কেয়ার। আরে প্রিয়া, আজ তুমি ফোন করলে? সূর্য কোন দিক থেকে উঠলো আজ? অক্ষয়, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। বলো কোথায় আছো তুমি, দেখা করে নিচ্ছি। হাইওয়েতে। ও গ্রেট, সব ফিক্স করে রেখেছো। তুমনে বুলায়া और हम আসুন ম্যাডাম, বসুন। আমি এখানেই কথা বলবো। আরে ভিতরে চলে এসো। অক্ষয়, আমি এখানেই কথা বলবো। ও, আরে বাপরে, দারুণ ব্যাপার। মাথা গরম আছে মনে হচ্ছে, একদম পাল্টেই গেছো। আরে ভিডিওটা পেয়ে যাওনি তো? অক্ষয়, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে সিনেমায় কাজ করার সুযোগ দেবে। তুমি শুধুমাত্র আমাকে বোকা বানিয়েছো, আমার ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। দেখো অক্ষয়, আমার সমস্ত ভিডিও চাই এক্ষুনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, কেন দেবো আমি ভিডিও? এখনো মন ভরেনি আমার। আর কটা দিন চলুক না এসব। আমি আর সহ্য করতে পারছি না। তুমি কেন আমার জীবনটা এইভাবে শেষ করে দিতে চাইছো? কেন? চল ঠিক আছে, দিয়ে দেবো আমি তোকে ভিডিও, থ্যাংক ইউ। কিন্তু তুই আমার সঙ্গে দেখা করা বন্ধ করবি না তো? না মানে ব্যাপারটা হলো গিয়ে, ভিডিওটার অনেকগুলো কপি আছে আমার কাছে। অক্ষয়, তুমি একজন বিবাহিত লোক, তোমার একটা ছেলে আছে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? বউ বাচ্চার ভয় দেখাচ্ছিস? ওদের কাছে গিয়ে বলবি তুই? হ্যাঁ, যা যা গিয়ে বল, বলে দে। কে শুনবে তোর কথা? আমি তো বলে দেবো। আরে এই মেয়েটা তো আমার কাছ থেকে টাকা হাতাবার জন্য এইসব কাজ করছে, আর তারপরে তোমার ভিডিও তোমার বাড়িতে পৌঁছে যাবে, তখন তুমি কি করবে? প্রিয়া, যখন আমার মনে ইচ্ছা জাগবে তখনই তোকে আসতে হবে, আর তুই আসবি। এবার ভুলে যা, এই জীবনে তুই নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবি না। না অক্ষয়, তুমি কিন্তু ভুল ভাবছো। এবার থেকে আমার মতো করেই হবে। এটাই আমাদের শেষ দেখা অক্ষয়। এরপর থেকে জীবনে আমি আর কোনো দিন তোমার মুখ দেখবো না। সব ভিডিওগুলো কোথায়? স্যার সব ডিলিট করে দিয়েছি। নিয়ে যাও একে। চল স্যার, কম করে 7-8টা মেয়ে হবে যাদেরও এক্সপ্লয়েট করেছে। এর থেকে বেশিও হতে পারে। আমাদের ওদের সঙ্গে কথা বলা উচিত। না, এতে মেয়েগুলো অস্বস্তিতে পড়তে পারে। হয়তো আমাদের একজন সাইকোলজিস্ট রাখা উচিত, যাতে মেয়েগুলোর মনে কোনো রকম ভাবে কোনো খারাপ প্রভাব না পড়ে। আমি ডিসিপির সঙ্গে কথা বলছি, দেখি উনি কি বলেন। খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার তখনই তোমায় বলে দেওয়া উচিত ছিল। হ্যালো, কে সিং বলছো? হ্যাঁ বলছি। নয়ন সুখ তোলারাম বলছি। যা হবার তা হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না।
কিন্তু আমার ছেলের জীবনটা নষ্ট হচ্ছে, তাই তুই কেসটা তুলে নে। মেয়েকে তো আমি হারিয়েছি, কিছুতেই তুলব না। তোর যত টাকা লাগে আমি দেব। আর তুই আরো একটা কথা শুনে রাখ, আমি তো কোনো না কোনোভাবে আমার ছেলেকে নিশ্চয়ই ছাড়িয়েই নেব। আর যদি তুই কেসটা তুলে নিস তাহলে তোর সময়ও বাঁচবে আর বেশ কিছু টাকাও পাবি। না হলে ওই সারা জীবন কাট কেটে তুই আর কত টাকা রোজগার করতে পারবি বলতো? আমার কথা নয়, নিজের কথা ভাবুন। যা ইচ্ছে হয় করুন, আপনার ছেলেকে তো কোনোদিনই বাইরে বেরোতে দেবো না আমি। নিজের জীবন শেষ করে ফেলা সমস্যার সমাধান নয়। প্রিয়ার এটা করা উচিত হয়নি। ওর লড়াই করা উচিত ছিল। সেই লোকটার মুখোশ খুলে দেওয়া উচিত ছিল। ও এটা ভেবেছিল যে ও যা করছে তার শাস্তি ওকে পেতে হবে। ও মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল যে ও চরম পথ বেছে নিল। খুবই কষ্টদায়ক আর হতাশাজনক ঘটনা। অক্ষয় তোলারাম এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে। বহুদিন থেকেই এই তর্কটা চলে আসছে যে আদৌ কাস্টিং কাউচ বলে কিছু আছে নাকি নেই। অনেকেই এটা বলে থাকেন এটা একটা মিথ, একটা রটনা। আর অনেকেই তাদের পরিচয় গোপন রাখার শর্তে এটা মেনে নেন যে এর অস্তিত্ব আছে। সাফল্য আর ব্রেকের বদলে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের এই গল্পটা চলতেই থাকবে, জানি না কতদিন। কারণ এটা তখনই দেখতে পাওয়া যায় যখন কোনো রাঘব বোয়াল ধরা পড়ে। না হলে চুনোপুটিরা রাঘব বোয়ালদের নাম ভাঙিয়ে এই বেআইনি কাজটা করতে থাকে। আর ওদের ধরা খুবই কঠিন কাজ, কারণ বেশিরভাগ সময় সমস্ত লেভেলে এগুলো সম্মতি নিয়েই করা হয়ে থাকে। আর সব জায়গায় মানুষ এতে ফেঁসেও যায়। আপনার হাতে শুধু এটুকুই আছে যে আপনি এমন শোষণকে সর্বদাই না বলবেন। আপনার না বলাই একে আটকাতে পারে। কারণ শোষণের প্রতিবাদ করলে আপনাকে কিচ্ছু হারাতে হবে না, না কোনো রোল, না চাকরি, না কোনো কাজ, আর না আপনি সাফল্যের রাস্তা থেকে দূরে সরে যাবেন। কখনো কোনো জায়গায়, কোনো প্রফেশনে কাউকে শোষণ করবেনও না, আর শোষণ দেখলে চুপ করে থাকবেন না। যদি আপনার আশেপাশে এটা হতে দেখেন, সেটা সকলের সামনে তুলে ধরবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে।